বন্ধুরা এনএ স্পোর্টসটাকে আপনাদেরকে স্বাগত নিয়ে চলে এলাম আরও একটা কিন্তু আপডেট তোমাদের জন্য। তা বন্ধুরা এখন যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো ইস্টবেঙ্গলের একটি গোলকিপারকে পজিশনের প্লেয়ার নিয়ে, এছাড়া আরও একটি আপডেট আছে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তা শুরু করার আগে প্রথমত একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, যারা এখনও লাইক কমেন্ট করছো না কী কারণে লাইক কমেন্ট করছো না অবশ্যই জানিও, আর যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যারা এখনও ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ পেজ ফলো করো আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, সেখান থেকে কিন্তু তোমরা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ পেজ ফলো করে নাও। সেখানে কিন্তু সর্বপ্রথম আপডেটগুলো দিয়ে থাকি, তাই অবশ্যই কিন্তু সেগুলো তোমরা ফলো করে নিও। তা বন্ধুরা এবার আসে মূল আলোচনায়। প্রথমত তোমাদেরকে যে আপডেটটা দেবো সেটা হলো 32 বছর বয়সী সেন্টার ব্যাকের প্লেয়ার সন্দেশ জিঙ্গানকে নিয়ে। এই সন্দেশ জিঙ্গান সেন্টার ব্যাকের পাশাপাশি রাইট ব্যাক পজিশনে খেলতে পারেন এবং লেফট ব্যাক পজিশনে খেলতে পারেন, মার্কেট ভ্যালু 2 কোটি টাকা। এই প্লেয়ারটি কিন্তু বর্তমানে গোয়ার সঙ্গে কন্ট্যাক্ট ছিল তার, কিন্তু এখন তার কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে। এবার এই প্লেয়ারটি কিন্তু আর গোয়ার সঙ্গে কন্টিনিউ করতে চাইছে না, প্লেয়ারটি কিন্তু যেতে চাইছে মুম্বাইয়ের সঙ্গে মোটামুটিভাবে কম বেশি অনেক দূরই কথাবার্তা এগিয়েছে বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে সন্দেশ জিঙ্গান কিন্তু মুম্বাইয়ের পথে পাড়ি দিতে চলেছে। দেখার বিষয় থাকবে যে এবার আর গোয়া সেটাকে কীরকমভাবে নেয়, তারা কি কন্ট্রাক্ট এক্সটেনশন করবে নাকি সন্দেশ জিঙ্গানকে এরকমভাবেই ছেড়ে দেবে, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু সন্দেশ জিঙ্গান তিনি কিন্তু পুরোপুরিভাবে যতটুকু জানা যাচ্ছে যে তিনি কিন্তু মুম্বাই যেতে চাইছে, সেখান থেকে আশা করা যাচ্ছে মুম্বাইয়ের সঙ্গে কিন্তু তার ডিলটা খুব তাড়াতাড়ি ডান হয়ে যেতে পারে। এরপরে চলে আসি পরবর্তী আপডেটে, সেটা হলো বন্ধুরা ইস্টবেঙ্গলকে নিয়ে, আর এটাই কিন্তু শেষ আপডেট। দিল্লি থেকে কিন্তু একটি গোলকিপারকে আনা হচ্ছে বলে এখনও পর্যন্ত আপডেট আছে। সেই প্লেয়ারটি হলো 28 বছর বয়সী গোলকিপার পজিশনের প্লেয়ার নোরা ফার্নান্ডেজ। এই নোরা ফার্নান্ডেজের মার্কেট ভ্যালু 1 কোটি টাকা। বর্তমানে তিনি কিন্তু দিল্লির সঙ্গেই যুক্ত ছিলেন। এখন তার কিন্তু কন্ট্রাক্ট, তিনি পুরোপুরিভাবে ফ্রি প্লেয়ারই রয়েছে। এই প্লেয়ারটির সঙ্গে কিন্তু 31/5/2026 দিল্লির কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, কিন্তু দিল্লি আর কোনোভাবে তার সঙ্গে কোনো কথাবার্তা এখনও পর্যন্ত বাড়াচ্ছে না, বা কোনোভাবে কন্ট্রাক্ট এক্সটেনশনের জন্য কিন্তু কোনোভাবে কোনো রকম কথাবার্তা বলছে না। এই সুযোগটাই কিন্তু কাজে লাগাচ্ছে ইস্টবেঙ্গল। কারণ তোমরা সবাই জানো যে এই মরশুমে কিন্তু ইস্টবেঙ্গল অনেক অনেক লিগ খেলবে। কারণ তোমরা জানো ডুরান্ড কাপ আছে, সুপার কাপ আছে, আইএসএল আছে, এছাড়া এএফসির মঞ্চে খেলবে ইস্টবেঙ্গল। তাই প্রভসিকান সিং গিলের ওপরে কিন্তু প্রচণ্ডভাবে চাপ পড়ে যাবে, সেই চাপ যাতে কমাতে পারে সেই কারণে কিন্তু ইস্টবেঙ্গল চাইছে ব্যাকআপ কোনো গোলকিপার। আর ব্যাকআপ গোলকিপার খুঁজতে গিয়ে কিন্তু এই নোরা ফার্নান্ডেসের নামটা কিন্তু উঠে আসছে। এবার নোরা ফার্নান্ডেস তিনি সেকেন্ড চয়েস গোলকিপার হিসেবে থাকবে কি না ইস্টবেঙ্গলে, সেটাও একটা দেখার বিষয়, কারণ তিনি দিল্লিতে কিন্তু কন্টিনিউ ফার্স্ট চয়েস গোলকিপার ছিল। সেটাও দেখার বিষয় থাকবে যে এই নোরা ফার্নান্ডেস তিনি ইস্টবেঙ্গলে মুভ করলেও তিনি সেকেন্ড চয়েস গোলকিপার হিসেবে থাকবে কিনা, বা তার ডিলে কী কী শর্ত থাকবে সেটাও কিন্তু একটা দেখার বিষয় থাকবে। কিন্তু নোরা ফার্নান্ডেসকে কিন্তু আনার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে ইস্টবেঙ্গল, তার সঙ্গে কথাবার্তাও শুরু করে দিয়েছে। এখনও পর্যন্ত যতটুকু আপডেট আছে কথাবার্তা মোটামুটিভাবে বলা হয়েছে, এখনও যে সেরকম পর্যায়ে চলে গেছে যে ডিল ডান হয়ে গেছে বা ডিল সাইন হয়ে গেছে এমন কিন্তু বলার কোনো জায়গায় আসেনি। কিন্তু আশা করছি খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যাবে। আর এইটুকুনি আশা করছি 2-3 দিনের মধ্যে থেকে কিন্তু তোমরা সাইনিংয়ের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও কিন্তু পেতে শুরু করে দেবে, এরকমটাই কিন্তু এখনও পর্যন্ত আপডেট আছে। দেখা যাক শেষ পর্যন্ত নোরা ফার্নান্ডেসকে সাইনিং করাতে পারি কিনা। সাইনিং করালে কিন্তু একটা ভালো সাইনিং হবে বলে আমার মনে হয়। তোমাদের কি মতামত তোমরা কিন্তু অবশ্যই জানিও। নোরা ফার্নান্ডেস কিন্তু দিল্লির হয়ে লাস্ট 11টা ম্যাচ খেলেছেন, সেখানে কিন্তু 4টে মাত্র ক্লিন শিট ছিল এবং তিনি কিন্তু 11টা গোল কনসিড করেছে। তা সেখান থেকে বলতে গেলে যে খুব ভালো গোলকিপার বা তার দিল্লির যে ডিফেন্স খুব ভালো ডিফেন্স ছিল এমনটা কিন্তু নয়। ইস্টবেঙ্গলের যে ডিফেন্সটা আছে সেই ডিফেন্সটা যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই নোরা ফার্নান্ডেস সেই জায়গায় কিন্তু সফল হতে পারবে। দেখার বিষয় থাকবে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল এই প্লেয়ারটিকে তুলতে পারে কিনা, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তা বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুনি, যাদের ভালো লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনে ক্লিক করে না, যারা এখন ফেসবুক ও হোয়াটসঅ্যাপ পেজ ফলো করনি অবশ্যই ফলো করে নিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।